বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে সড়কের বসন্তপুর অংশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসউদ। উদ্বোধনকালে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুল গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ জেলায় আমাদের যে টার্গেটটা রয়েছে সেটা হলো যে প্রতিটি রাস্তাকে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধক, সুগন্ধি বিভিন্ন গাছের চারা রোপণ করে এই জেলাটাকে একটা সম্পূর্ণরূপে পর্যটন সমৃদ্ধ, ইকো ট্যুরিজম সমৃদ্ধ একটি জেলায় রূপ দেওয়া এবং নান্দনিক জেলায় রূপ দেওয়ার লক্ষ্যে প্রতিটি রাস্তার পাশে দুপাশে রোডসেন হাইওয়েজ এবং এলজিইডি তাদের যে বা অন্যান্য দপ্তরের যে রাস্তাগুলো আছে তার পাশে বৃক্ষরোপণ কার্যক্রম আপনারা জানেন এর আগে থেকেই শুরু হয়েছে। তো এই রাস্তার সরলীকরণের কাজটি উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় এটা উদ্বোধন করেছেন। আজকে এখানে বৃক্ষরোপণ কাজ উদ্বোধন হয়েছে এবং সুন্দর ফুলের বড় বড় ফুলের গাছের রোপণের মাধ্যমে এটা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যেন প্রতিটি রাস্তার শোল্ডারগুলো আগাছা মুক্ত করে সেখানে যেন সুন্দর পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন সুগন্ধি বৃক্ষরোপণ করা যায়। এই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি এবং সড়ক ও জনপথ বিভাগের এই উদ্যোগটাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি মনে করি যে এখন থেকে ওনারা যে প্রকল্পগুলো গ্রহণ করবে, প্রকল্পের যে ডিপিপি প্রণয়ন করবে সেখানে যেন পরিবেশকে অগ্রাধিকার দিয়ে সেই ডিপিপির কম্পোনেন্টে যেন বৃক্ষরোপণটা অন্তর্ভুক্ত করা হয়। এবং আমি স্থানীয় যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব যে এই কার্যক্রম স্থানীয়ভাবে একটু খেয়াল রাখার জন্য যেন এটা কেউ ব্যাহত না করতে পারে। সে সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, ঝিনাইদহের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোহাম্মদ আহসানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, ঝিনাইদহ সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুন, সার্ভেয়ার মোহাম্মদ সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।